মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির এসি থেকে নির্গত কোনো বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় রাঙ্গুনিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আব্দুল মজিদের 5 ছেলের মধ্যে 4 জন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ ছিলেন ওমান প্রবাসী। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করছিলেন তারা। তাদের মধ্যে 2 ভাই ছিলেন অবিবাহিত। 15ই মে শুক্রবার দেশে ফেরার কথা ছিল 2 ভাইয়ের। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে একসাথে 4 ভাই কেনাকাটা করতে বের হয়েছিলেন, কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা। বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে একটি গাড়ির ভেতর তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। এতে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে মেডিকেল রিপোর্টের জন্য, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের নেতারা। এই 4 ভাইয়ের মৃত্যুতে ওমান প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে। এখানকার রয়্যাল ওমান পুলিশ তারা এই বিষয়টি তদন্ত করতেছে। তারা খুব আন্তরিকভাবে বিষয়টি সিরিয়াসলি তারা নিয়েছে এবং তারা তদন্ত করে ময়না তদন্তের রিপোর্টের পরে আমরা আসলে বিষয়টি জানতে পারবো। 4 ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছাতে রাঙ্গুনিয়া জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ পরিবারটি। প্রতিবেশী ও এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। এক পরিবারের 4 জন লোক একসাথে মারা যাওয়া কিন্তু সহ্য করতে পারবে? আমি সরকারের কাছে জোর দাবি করি এবং ওখানে যারা প্রবাসী আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করি যাতে তাদের মরদেহগুলো যে কোনো ব্যবস্থায় যে কোনো সাহায্য সহায়তা করে সবাই এখানে তাদের যদি পরিবারের কাছে হস্তান্তর করলে সেটা আমরা অত্যন্ত খুশি হব। বর্তমানে নিহতদের মরদেহ মানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ঘটনা প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মৃন্ময় বিশ্বাস, এসটিভি, চট্টগ্রাম।